الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل ادخلوا أبواب جهنم শরীরে ভালো থাকে তারটা শরীরে ভালো থাকবে তারটাই লুট নেই যেমনি আছে লড়ে গেছে আর উঠবে হালকা স্টেন তো قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউল খিসালিহি محمد آकर कुफर को मिठाया
कुफर को मिठा कर सदाकत को पिलाया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যে মহান মালিক হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে রব্বুল আলামিনের নির্দেশ সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দ্বীনি কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই, অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম আয়াতে কারিমার আলোকে জাহান্নামের ভয়াবহ অবস্থা সম্পর্কে। জুমার দিনে খুব সীমিত সময়, যেই কারণে কোনো একটা বিষয়কে এক জুমাতে পরিপূর্ণ করা যায় না। আমরা গত জুমায় শুনেছিলাম যে হাসরের ময়দান থেকে জাহান্নামীদেরকে একত্রিত কইরা গরু ছাগল ভেড়া এগুলির পাল যেমন হাঁকায়া হাঁকায়া নেওয়া যা, তো জাহান্নামীদেরকেও একসাথে কইরা এদেরকে হাঁকায়া হাঁকায়া ধাক্কায়া ধাক্কায়া, ওই যে বলছিলাম খৈরাওয়ালা লাডি তাহে আপনার এই রাখালের হাতে, এইরকম যন্ত্র দিয়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিতে থাকবে। তো এরা যখন জাহান্নামের দরজার কাছাকাছি চলে যাবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরওয়াজার একদম কাছাকাছি যখন চলে যাবে, তখন ভিতর থেকে একটা আওয়াজ হবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমরার কাছে কি কোনো রসুল যায় নাই, কোনো বার্তা আমার পক্ষ থেকে কেউ কি নিয়ে যায় নাই? আমার নিদর্শনগুলি এবং আজকের এই দিনের কথা তোমাদেরকে শোনাবে, ভয় দেখাবে, এই কথা আলোচনা করার জন্য কেউ কি যায় নাই? কোন নবী রসুল কি যায় নাই? কালু বালা, তখন জাহান্নামীরা চিল্লায় চিল্লায় বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ গেছিল তো। আদম নবীর উম্মতেরা বলবে আদম নবী গেছিল। মূসা নবীর উম্মতেরা বলবে হ্যাঁ মূসা নবী তো আমরা এই কথাগুলো বলছিল। ঈসা নবীর উম্মতেরা বলবে হ্যাঁ ঈসা নবী তো আমরা এই কথা বলছিল। ইব্রাহিম নবীর উম্মতেরা বলবে হ্যাঁ এই কথা তো আমরা নবী আমরা বলছিল। সমস্ত নবীর উম্মতেরাই সেদিন স্বীকার করবে হ্যাঁ হ্যাঁ বলছিল। আখিরি জামানার নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম আজমাইনরা বলবে হ্যাঁ হ্যাঁ, ওই জমানায় যারা মুশরিক ছিল, যারা জাহান্নামী হবে, সাহাবায়ে কেরামের জমানায়
এরা বলবে হ্যাঁ হ্যাঁ গেছিল তো, বলছিল তো। আখিরি জামানার নবী বিদায় হওয়ার পরে ওনার উম্মতের ওলামারা আমরা বলছিল তো, কিন্তু আমরা তো এটা বুঝি না যে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদের উপরে এই পরিমাণ নির্যাতন হবে, অত্যাচার হবে, আযাব হবে, এটা যেমন সত্য হয়ে যাইব গা, এটা তো আমরা বুঝতে পাইছি না। মানে তারা ওখানে সরল হয়ে যাবো আর কি, সরল হাক্কা বাক্কা, মানে বুঝে না, তাই বুঝছে না এটা যে সত্য হয়ে যাবো গা, এটা তো আমি বুঝছি না। সেদিন এটা সত্য হয়ে যাইব এটা বুঝছি না কইলে কোনো কাজ হইতো না, আল্লাহ হুকুম দিবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ অর্ডার দিবে উদখুলু আবওয়াবা জাহান্নামা, প্রবেশ করো জাহান্নামের দরওয়াজা দিয়া। জাহান্নামের দরজা তোমাদের জন্য খোলা, জাহান্নামের দরজা দিয়া তোমরা ঢুকো, জলদি ঢুকে পড়ো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। দুনিয়ায় দাম্ভিকতা দেখায় চলছ, আমারে চিনছ না, আজকের দিনে এটাই তোমার ঠিকানা, ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। হাসরের মাঠে আল্লাহ আলাদা করে বলাইব, ভাজ ভাজ করে বলাইব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। খুব ভয়ঙ্কর একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিনের দলেরা, হে গুনাহগারের দলেরা, তোমরা আলাদা হয়ে যাও। আমার নবীদের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তোমরা থাইকো না। আমার সুহাদা সালিহিন নেককারদের ফাঁকে ফাঁকে তোমরা থাইকো না। এতে করে নেককার মানুষের আল্লাহ ওয়ালারা যারা, তাদের বড় কষ্ট হইতেছে। তোমরা পাপী, তোমরা গুনাহগার, তোমরা জাহান্নামী, তাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ ডাকবেন, জলদি আলাদা হয়ে যাও। অপরাধ করেছ তো তুমি করেছ, অন্যায় করেছ তো তুমি করেছ। আমার নবীরা নিষ্পাপ, আমার সিদ্দিকীনরা নিষ্পাপ, আমার শুহাদারা নিষ্পাপ, আমার নেককার আল্লাহওয়ালা বান্দা বান্দিরা নেককার, এরা নিষ্পাপ। তোরা পাপিষ্টরা এদের মাঝে থেকে এদেরকে কষ্ট দিস না, আলাদা হয়ে যা। সেদিন বোঝা যাবে গুনাহগারদের যে কি পরিমাণ কষ্ট হবে। আল্লাহ পাকের এই নির্দেশটা, আলগা হয়ে যাও, একসাথে জমা হয়ে যাও, এবং সেখানেই ময়দানে ডাইরেক্ট প্রশ্ন করা হবে, ডাইরেক্ট বলা হবে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ বলবেন, হে বানি আদম, আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ দেইনি? আমি কি এই মর্মে তোমার আদেশ দেই নাই? আমি কি এই কথা বলি নাই তোমরা রে? বলে আল্লাহ কোন কথা? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। অর্থাৎ শয়তান খুশি হবে এমন কাজ তোমরা কইরো না।
আমি কি এই কথা তোমরা বলি নাই? শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যেও না, আমি কি এই কথা তোমরা বলি নাই? বলছিলাম কি? আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করবে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কোন গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। আমি কি এই কথা তোমরা আগে জানাইয়া দেই নাই? আল্লাহ যখন এই কথাগুলি বলবে, এই কথাগুলির লোড কত হবে, এই কথাগুলির ওজন কত হবে, যারা অপরাধী তাদের মাথায় কি পরিমাণ চাপ সৃষ্টি করবে কথাগুলা, এটা আজকে আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? এমনি তো মহা বিপদ, মাথার অর্ধ হাত উপরে সূর্য, পায়ের নিচে জমিন তামা, দাঁড়াবার জায়গা নাই। এই একটা কষ্টের ভেতরে মাথার মগজ গান্দা হয়ে যাবে। আবার আল্লাহর হুঙ্কার, এই আমি কি তোদের কাছে নবী রাসূল পাঠাই নাই? আমি কি আখিরি জামানার নবীর উম্মতের উলামাদেরকে তোদের কাছে পাঠিয়েছিলাম না? এরপরেও তোরা কেন শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে? কেন তোরা আজকের দিনে অপরাধী হয়ে আমার সামনে আসলি? কথাগুলি কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, এটা এখন আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো। আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি বলেছিলাম আনি'বুদুনি, আমার ইবাদত তোমরা করো, আমার উপাসনা করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, সোজা রাস্তা। এইটাই হলো তোমাদের জন্য জান্নাতের রাস্তা। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আর অবশ্যই শয়তান তোমাদেরকে বহু দলে বিভক্ত করে ফেলেছে, তবু কি তোমরা অনুধাবন করতে পারো নাই? শয়তান তোমরা দলে দলে ভাগ করে নেওয়া যাইতেছে। আমি পাঠাইছি এক কোরআন, আমি পাঠাইছি একটা দিন, যেই দিনটার নাম দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামের পতাকার তলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে। আমি পাঠাইছি এক কোরআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি নির্দেশ দিয়েছিলাম আমার কোরআন যে তোমরা মজবুত কইরা সকলে সম্মিলিতভাবে শক্ত কইরা ধরো। আমি পাঠাইছি কোরআন একটা, আমি পাঠাইছি তোমরার জন্য দ্বীন একটা। অথচ শয়তান তোমাদেরকে বহু দিনে বিভক্ত করে ফেললো, বহু ভাগে ভাগ ভাগ করে ফেলাইলো, খণ্ড খণ্ড করে ফেলাইলো। আজকে মুসলমান সারা দুনিয়ায় মায়ের খাওয়ার, মুসলমান পরাজিত হওয়ার, মুসলমান নির্যাতিত হওয়ার একটি মাত্র কারণ মুসলমানের অনৈক্য। যতদিন সারা দুনিয়ার মুসলমান এক হতে পারবে না, আল্লাহর কসম একটা মুসলমানও নিরাপদে থাকতে পারবে না। এটা পরিষ্কার কথা। আল্লাহর কথা মানো, দেখবা শান্তি। অতীতে যেমন আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রহমত পাঠাইছে, অতীতে যেমন আল্লাহ ফেরেশতা পাঠায়া সাহাবায়ে কেরাম আজমাইনকে সহযোগিতা করেছে, আজকেও মুসলমান তুমি ইসলাহ হয়ে যাও, তুমি এক হয়ে যাও, তুমি নেক হয়ে যাও। তোমারে তুমি চিনো, তোমারে তুমি বুঝো, ইসলামের একটা পতাকার তলে আসো, একটা দিন মনে করো। দলে দলে ভাগ ভাগ হয়ে যাও না, আলাদা আলাদা হয়ে যাও না। এক একজন এক এক দলের এক এক পথে এক এক মতের হয়ে যায় না, ঐক্যবদ্ধ হয়ে যাও। ইকামতে দ্বীনের জন্য ফিকির করো, দেখবা সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানদের পায়ের তলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেনই দিবেন এই ক্ষমতা মুসলমানকে। দেখবা মুসলমান আল্লাহ সাহায্য পাইবা। আমরা সাহায্য পাই না আমাদের নিজেদের ত্রুটির কারণে। আর খালি আল্লাহ কি করে,
হেমদা মানুষ মারালা ইমান কত দুর্বল হেঁটে হেন আল্লাহর উপর অভিযোগ দেয় আল্লাহ কি করে বয়ে বয়ে হ্যাঁ আল্লাহ কি করে দেখে না হেমদা মারিলা তুই যে সুজা না এর লিগে তোর আল্লাহ দেখে না তুই সুজাবে দেখবি আল্লাহ টিভি দেখে তুই যে ভেজাল্লা তোর ভিতরে জেলায় ফির কষ্ট হইতেছে কথাগুলা না একটু কষ্ট হবে তারপরেও কষ্টটা মাইনে নিতে হবে কিছুই করার নাই বর্তমান প্রেক্ষাপট তো এরকমই আমরা যে নিজেরা ইসলামটাকে কতলা ভাগ করে লইতেছি দেখতেছেন নি এখন তো আপনারা তো শহরের মানুষ সবই বুঝেন আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জের মানুষেরা যারা এরা তো সব বুঝেও না সরল সাধারণ জীবন যাপন করে এরা সব বুঝেও না কিন্তু আপনারা তো সচেতন বুঝেন কি পরিমাণ ভাগবাদ কতলা দল ইসলামের ভিতরে আল্লাহ কো না আমি তো তোমরা বলছি যে তোমরা এক থাকবা ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা ইবলিস তোমরারে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলছে হাসরের দিন কিন্তু আল্লাহ এই কথাগুলো বলতে থাকবে তোমরা বুঝতে পারো নাই কেন যে কাজটা ইবলিসে করতেছে এরপরে আল্লাহ তাআলা ধিক্কার দিয়া কইবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন রব্বুল আলামিন আফসোস করে বলবে হাযিহি জাহান্নামুল্লাতী এই সেই তোমাদের জাহান্নাম এই যে দেখো জাহান্নাম লিলিহান জিহ্বা বাহির করে দিয়া আগুনের জিহ্বা বাহির করে দিয়া জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে আর কইবে আয় আমার পেটের ভিতরে আয় আমার দীর্ঘদিন আল্লাহ ক্ষুধার্ত বানায় রাখছে তোরা রেখায় আমার পেটটা আমি শান্তি করি আয় জিহ্বাটা বাহির করে থাকবে আল্লাহ বলবেন এই তোদের জাহান্নাম যেই জাহান্নামের ওয়াদ আমি তোরারে দিয়েছিলাম আমার কথা মানলি না যা তো জাহান্নামে যা ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন তোমরা যে কুফরি করতে আজই কুফরির কারণে তোমরা এখানে প্রবেশ করো এখানে তোমরা ঢুকো আমার কথা না মানার কারণে এইটাই হলো তোমাদের জায়গা এই যাও না কেন আটকায়া থাকবে আল্লাহ না যাইতাম না ছাগলরে যখন রাখালে পানিত নামাইতো ধাক্কা নামাইতে পারে না ঠেক ধরে থাকে ঘোড়ার ধরে টানে ঠেক ধরে থাকে ছাগলে নামতে চায় না মালিকে জোর করে নিয়ে ছাগলরে পানির মধ্যে নামা জাহান্নামেরা ঠেক ধরে থাকবে আর বলবে আল্লাহ এটা যে সত্য হয়ে যাইব আমরা তো বুঝতে পারি নাই জালালি হুজুর এত চিল্লে কইতো কিন্তু বুঝতে পারি নাই বিশ্বাস করি নাই মনে করছি হুজুরের কাম হুজুরে করতেছে আমরা কি করব হুজুরে কক না হুজুর তো কত কথাই কয় হুজুরে বলছে কি হইছে আরে ভাই আমি তো আমার কথা বলি না আমি তো আমার মাওলা পাকের কথা বলি অতএব আপনি আমার কথা মানবেন আমার কথা তো মানার দরকার নাই আমার মাওলা পাকের কথাগুলা মানেন ওরা ঠেক ধরে থাকবে আল্লাহ কো ঠেক ধরছস কেন এমনি বলবে আল্লাহ এই জাহান্নামে যাইতে পারবো না আমল নামা ভালো করে গাইতে দেখো যেই গুনার কারণে জাহান্নামে দিতেছো এই জাহান্নামে যাওয়ার মতো গুনাহ তো আমি করি নাই চিন্তা করেন ঠেক দুইটা ওই ছাগলের ঠ্যাঙের মতো সামনের দুইটা ঠ্যাং আমি দিয়েছে ঠ্যাং দিয়েছে ওই আপাত ভরে দেবো না আল্লাহ যেতাম না গুনাহ তো আমি করছি না জাহান্নামে যেতাম করে তখন আল্লাহ কি করবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন অতঃপর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটারে বন্ধ করে দিবে জবান বন্ধ করে দিবে কথা বলতে পারবে না হাতের জবান খুলে দিবে পায়ের জবান খুলে দিবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে সমস্ত অঙ্গগুলি ওই পাপিষ্টের বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে ওরা নালিশ দিতে থাকবে আল্লাহ এই পাপিষ্ট যদিও বলছে গুনাহ করে নাই আমি চোখ সাক্ষী আমার দিয়া দিক্কা গুনাহটা করছে
কানে বলবে আমি সাক্ষী, আমার দিয়া শূন্য শূন্য ব্রেন দিয়া প্রোগ্রামটা বানাইছে, প্রোগ্রামটা তৈরি করছে, গুনাহের প্ল্যান করছে। ব্রেনে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন ঠেক ধরে লাভ নাই, যা যা জলদি জাহান্নামে যা। শেষ পর্যন্ত বাঁচতেই পারবে না, অনেক লম্বা কথা, জাহান্নামে তো যাওয়াই লাগবে। ছাগল যতই ঠেক ধরে, মালিক যদি কয় গোসল করে করামো, পানিতে লামামো, ঠেক ধরে লাভ নাই, রশিদে টাইনা শেষরায়া ঠিক হয়ে পানি দিয়ে নিয়ে লামায়। জাহান্নামীরা যতই ঠেক ধরবে, ঠেক ধরতে পারবে কিন্তু ঠেক ধরে বাঁচতে পারবে না। তারারে ধাক্কায়া ধাক্কায়া আবার জিঞ্জিরে টাইনা টাইনা, সামনে আসতেছে ঘটনা, জিঞ্জিরে টাইনা টাইনা এরপরে আবার ধাক্কায়া ধাক্কায়া ঠিকই জাহান্নামী নিবে। জাহান্নামে যাওয়ার পরে কি হবে? খাওয়ান চাইবো, খাওয়ান। আল্লাহ আর খিদা সহ্য হয় না, দীর্ঘদিন হাসরের মাঠে থাকছি, জাহান্নামে যখন দিয়াই বালাইছো, খাওয়ান দাও। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাক্কুম ফল ভক্ষণ করতে দিবে। জাক্কুম ছাড়া আর কোনো খাবার তাদের জন্য থাকবে না। ও ভাই, জাক্কুম কারে বলা হয়? জাক্কুম বলা হয় যার বাহিরেও কাটা, ভেতরেও কাটা। এ মহতারাম দোস্ত বুজুর্গ, এই জাক্কুমটা খাওয়ার পরে এটা গলার মাছ বরাবর গিয়ে আটকায় যাবে। আরে চতুর্দিকে কাটা, কাটাগুলি বিষাক্ত, কাটাগুলি চতুর্দিকে পিণ্ডে যাবে, এটা ভেতরে যাবে না, এটা বাহিরেও আসবে না। আল্লাহ কো ফামালিউনা মিনহাল বুতুন, এই কাটাদার ফল খায়া খায়া তারা তাদের পেট ভরবে। কি করবে? একটা খায়া আরেকটা দিয়া ধাক্কা দিলে ওইটা সইরা ভেতরে যাবে, আবার একটা খায়া আরেকটা দিয়া ধাক্কা যাবে, কাটা বিনবে, আবার এটা আস্তে আস্তে ভেতরে যাবে। পানি চাইবে, পানি। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, হামিম দেওয়া হবে তাদেরকে পান করার জন্য। অবে হামিম কারে কয়? হামিম বলা হয় ওই যে মানুষ পয়চা কইলা যে পুইজার রক্তগুলো নিচে গিয়া জমাট হবে, এই গরম পুইজার রক্তগুলিরে একটা লোহার বর্তনে করে পান করতে দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, এরা এই গরম পুইজার রক্তগুলি কি তারা ওই যে তৃষ্ণার্ত উটের মতো টান্না টান্না পান করতে থাকবে। আল্লাহ কো হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আজকের দিনে এটাই হলো তোদের মেহমানদারি, এটাই তোদের মেহমানদারি। খা, পান কর। অসংখ্য আয়াত জাহান্নামের বিষয়ে পবিত্র কোরআন শরীফে। এক কথায় জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ শুধু দুইটা। এক, ঈমানকে মজবুত করো। দুই, তাকওয়াকে শক্তিশালী করো। তাকওয়া শক্তিশালী করবা, ঈমান মজবুত করবা, হার কিসিমের গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমারে পরহেজ বানায় দিবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে সব কথা বলা জানা, খুব তাড়াহুড়ো করে কিছু কথা বলি। যতটুকু পারেন এইটুকুই ধরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমরারে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। একটা সুসংবাদ দিয়া কথা শেষ দিয়ে দেই। ওযুখানার জন্য আপনারা অনেক কষ্ট করতেছেন দীর্ঘদিন যাবত। ওযুখানাটা আলহামদুলিল্লাহ কাজ ধরা হবে। আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব ওয়াকার সাহেব এবং আমাদের সহসভাপতি হাজী শামীম ভাই আমাকে অবগত করেছেন। ইয়াসিন ভাই আমাদের চিনেন কি আপনারা? ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই উদ্যোগ নিয়েছে, ওযুখানাটা উনি করবেন, ওযুখানাটা সুন্দর করে দিবেন। আর আমাদের শামীম ভাই বলছেন উনি ওনার মতো করে দেওয়ার পরে এটার কারুকার্য সৌন্দর্য করতে যেইভাবে যা করা লাগে, সুন্দর করা লাগে, এটা সুন্দর আমি করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা খুশি না বেজার? তো ওনারা কাজ ধরবেন, কাজ করবেন। আপনাদেরকে শুধু একটাই বলি, আপনারা যে যতটুকু পারেন দিয়া সঙ্গে থাকেন, আমি কালেকশন করব না। হ্যাঁ, আপনারা যে যেভাবে পারেন দিয়ে ওনাদের পাশে থাকেন। ওযুখানাটা যেন খুব সুন্দর চমৎকার হয়। একজন মানুষ ওযু করে যেন এখানে শান্তি পা, ভাল লাগে। ভাই, এই ওযুটা দিয়ে আল্লাহ তাআলার হুকুম সালাত আদায় করবে, এটা অনেক বড় সওয়াবের কাজ। আমার ভাই ইয়াসিন সাহেব উদ্যোগ নিয়েছেন, কাজটা করবেন। ইন্তেজামিয়া কমিটির সাথে পরামর্শ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার দেখায়া যেভাবে সুন্দর করে করলে সুন্দর হবে, অজুখানা, বাথরুম, প্রস্রাবখানা। অজুখানা মানে শুধু অজুখানা না, এর সাথে বাথরুম, প্রস্রাবখানা সব হবে। আলহামদুলিল্লাহ পড়েন। ভাইয়েরা যারা নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের নেক মাকসাদ পুরা করে দেন, সবাই বলেন